বাঙালি মাছপ্রেমী হলেও সবাই কিন্তু সব মাছ খায় না। তেমন একটি মাছ হলো লোটে। দেখতে মোটেই ভালো নয়, আর স্বাদেও তেমন আহামরি নয়। তবে তেমনভাবে রাঁধলে কিন্তু চেটেপুটে সাপ হয়ে যেতে পারে এক থালা ভাত। এবার এই মাছ দিয়ে বানিয়ে ফেলুন লইটা মাছের ঝুরা। রইল রেসিপি। এখানে আমি 500 গ্রাম মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে দেখবে মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে। এরপর কড়াইতে 2 চামচ তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে দেখবে যে মাছ থেকে জল বেরোতে থাকবে ও মাছগুলো কড়াইতে জড়ে যাবে। তাতে চিন্তা করার কিছু নেই, অনবরত তোমরা খুন্তি দিয়ে নাড়তে থাকবে। দেখবে মাছগুলো কাদা কাদা হয়ে গেছে। ঠিক তার কিছুক্ষণ পরে মাছের জলটা শুকনো হয়ে গেলে তখনই মাছগুলো কড়াইতে জড়ে যাবে। তোমরা ভয় না পেয়ে খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবে। দেখবে মাছগুলো একটা সময় ঝুরি ঝুরি হয়ে কড়াই থেকে উঠে গেছে। দেখেছো বন্ধুরা, মাছগুলো কত সুন্দর ঝুরি ঝুরি হয়েছে। তোমরাও ঠিক এইভাবে ঝুরি ঝুরি করে নামিয়ে নেবে। এবারে কড়াইতে দিয়ে দেব 4 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা মিডিয়াম সাইজের একটা আলু। তারপরেই অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলু অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও 2টা লঙ্কা কুচি। পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। তারপরেই দিয়ে দেব হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে আলুগুলো ভেজে নেব। ঠিক তারপরেই আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা ঝুরি ঝুরি মাছগুলো। মাছগুলো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় মাছের ঝুরি খুব শুকনো হয়ে গেছে, তখন তোমরা চাইলে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে পারো। লইটা মাছের ঝুরি খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত। এইবারে নামিয়ে নেব। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। এই রকম রান্নার ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।